হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে টপ 10 কোশ্চেন করানো ছিল, তার আগে 6টা কোশ্চেন করানো হয়েছে পার্ট 4-এ। আবার আজকে নতুন পার্ট শুরু হবে, 7, 8, 9, 10 আর কিছু 2 মার্কের কোশ্চেন করানো হবে। যে কোশ্চেনগুলো করানো হচ্ছে 2026-এর জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি এই অঙ্কগুলো করে দেখো 2026-এ তোমরা পরীক্ষা দিয়ে এসো, অত্যন্ত এটা বলবে যে না, এই অঙ্কগুলো পরীক্ষাতে এসছে, আমাদের খুব উপকার হয়েছে। তাহলে চলো আজকে বেশি কথা না বলে চলো শুরু করি। তারপর 7-এর অঙ্কটা দেখো কি বলছে। 7-এর শূন্য স্থান আছে। 7-এরটা বলছে যে পি এর মান কত হলে পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 = 0 সমীকরণে দ্বিঘাত হবে না। তাহলে পি এর মান বের করতে বলছে। দেখো এটা মাধ্যমিকের কোন সালে এসছে, একটা 24 একটা 18। তাহলে এটা দ্বারা বুঝতে পারছি যে মাধ্যমিকের কোশ্চেন বারবার রিপিটও করে। তাহলে এই কোশ্চেনগুলো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কি করবে। তার অঙ্ক শুরু করার আগে কিছু তার একটা সূত্র আছে বা একটা নিয়ম আছে, দেখে নাও। যে x² প্লাস কে bx প্লাস কে c = 0। তারপরে আমরা এখানে কি লিখি, a ≠ 0। এটা লেখার কারণ কি, a এর মান 0 হবে না। যদি a এর মান 0 হয়ে যায় তাহলে কি হবে, যদি a এর মান 0 হবে না তাহলে এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ। এর মান 0 হবে না তখন কি হবে, দ্বিঘাত সমীকরণ। তাহলে এর মান 0 হলে কি হবে, এর মান 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণ হবে না। তাহলে এখানে দুটো কন্ডিশন, একটা কি যে এর মান যদি 0 না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, আর এর মান 0 হলে কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর সমীকরণটি দ্বিঘাত হবে না, তাহলে এ মানে কোনটা, এটা। তাহলে সমীকরণ কি আছে, সমীকরণটা দেখো, p - 3x² প্লাস 5x প্লাস 10 = 0। তাহলে এটা কার কাজ করছে, সি এর কাজ। এটা কার কাজ করছে, বি এর কাজ। তাহলে এটা কার কাজ করছে, এর কাজ। তাহলে এর মান 0 নিতে পাবো না, 0 নিলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এর মান কি নিতে পাবো, 0। তাহলে এই জায়গার জিনিসটা কি হয়ে যাবে, 0। p - 3 = 0। তাহলে p সমান কি বলতো, 3। তাহলে p এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না, p এর মান 3। তাহলে এখানে কত লিখবো, 3। তারপরে অঙ্কটা দেখবে। তারপরে অঙ্কটা না করালেও হবে, যে x² প্লাস bx প্লাস c = 0 এ ≠ 0। দ্বিঘাত সমীকরণে b² সমান 4ac হলে বিজয় বাস্তব ও কি হবে, সমান হবে। বাস্তব ও কি হবে, সমান হবে। বাস্তব ও সমান হবে। তারপরে 9 দাগের অঙ্কটা দেখো। তারপরে 9 দাগের অঙ্কটা কি বলছে, 9 দাগের অঙ্কটা বলছে যে x² = 100 সমীকরণে দুটি বীজ হলো প্লাস মাইনাস 10, সত্য না মিথ্যা। তাহলে এটা কত সালে এসছে, 2022-এ। তাহলে এবারও আসতে পারে। তাহলে 9 দাগেরটা দেখো, x² সমান কত আছে, 100। তাহলে স্কোয়ারকে ওপারে পাঠালে কি হয়ে যায়, প্লাস মাইনাস √100। তাহলে এটার মান কত, প্লাস মাইনাস 10। √100 মান কত, 10। √100 মান কত, 10। তাহলে এটা কি দিয়েছে, সত্য। এটা কি হলো, সত্য। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, 10 দাগেরটা, 6x² প্লাস x, এখানে প্লাস আছে, এখানে কি আছে, প্লাস। তাহলে 6x² প্লাস x প্লাস k = 0 সমীকরণে 20 দ্বয়ের বর্গের সমষ্টি, মানে যে 20 পাবা সেটাকে বর্গ করে কি করতে বলছে, সমষ্টি। সমষ্টির মান কত বলেছে, 25/36 হলে k এর মান 12 হবে। এটা সত্য না মিথ্যা বলো, এটা 2025 মানে এবার এসেছিল। তাহলে দেখো কি করবে। তাহলে দুটি বীজ কি ধরবে, দুটি বীজ ধরে নাও। আগে সমীকরণটা লিখে নাও। সমীকরণটা লিখে নাও। 10-এরটা কি আছে, 6x² প্লাস x প্লাস k = 0। তাহলে ধরি দুটি বীজ, ধরি যেহেতু শূন্য স্থান বা সত্য মিথ্যা তাহলে লিখে করা আছে না, ধরি দুটি বীজ, একটা a
একটা বা একটা আলফা একটা কি বিটা। তাহলে সমীকরণটা কি বলেছে, বীজদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের বর্গ সমষ্টি কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর বর্গের সমষ্টি কত বলেছে, 25/36। তাহলে এখানে একটা সূত্র আসছে, এটা সূত্র একটা কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র আছে এটাই, শুধু এখানে তফাৎ কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো, তো এটা করার আগে একটু নিয়ম করতে হবে, এটা থাকলো দেখো, হয় সত্য মিথ্যা দিয়েছে কিন্তু অনেক নিয়ম আছে। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি বলো তোমরা? বীজদ্বয়ের সমষ্টি হয়েছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহ, ওটা সরি গুণফলের সমষ্টি, গুণফলের সূত্র। এটা যোগফলের সমষ্টি হচ্ছে এক্স এর সহ, এখানে মাইনাস দিতে হয়, এক্স এর সহ কত 1 আর এক্স স্কোয়ারের সহ কত 6, আর গুণফলের সূত্র কি আলফা বিটা, তাহলে কে বাই 6। দেখো এরকম মানে এই সূত্রটা আগের পার্টে করানো আছে, যদি অসুবিধা হয় তাহলে আগের পার্টটা দেখে নিবে। তাহলে একটা আলফা প্লাস বিটা সমান এটা পেলাম, একটা আলফা প্লাস বিটা সমান 1/-6, আর আলফা বিটার গুণফল কি k/6। তাহলে একটু এই জায়গার অঙ্কগুলো মিটিয়ে দিই। তাহলে কি করবে, এবার এটা শুরু করো, আলফা স্কোয়ার প্লাস কে বিটা স্কোয়ার সমান কি 25/36। দেখো এটা একটা সূত্র আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমি নিচে লিখালাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কোনটা তোমরা সূত্র দিবে, এটা দিবে না এটা দিবে, কোনটা সূত্র দিবে? তাহলে এটা সূত্র দেওয়া যাবে। এবার বলবে এটা কেন দিচ্ছি, এটা দেওয়া যাচ্ছে না কেন, যখন আমরা এটা মান জানি, এটা প্লাসের মান জানি আর এটা গুণফল, আর এখানে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে আর এটা কি বিয়োগ, তাহলে প্লাসেরটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে না, তাহলে এটা সূত্র দিবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু কি 25/36। তাহলে দেখে এটার মান বের করেছি কত, -1/6। তাহলে এটা কি বসা, -1/6 তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান কত বের করেছি কে ইন্টু 6, কে ইন্টু না সরি আলফা বিটার মান কি k/6, তাহলে k/6 ইকুয়াল টু কি 25/36, 25/36। তারপরে দেখো তাহলে এটা কি করবে, এটা স্কোয়ার আছে তাহলে 1, আর স্কোয়ারের জন্য এই মাইনাসটা কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এটা 36, এটা আর এটা কাটলে কত 3 মাইনাস k/3 ইকুয়াল টু কি 25/36। তাহলে লসাগু কত 36, লসাগু কত 36, লসাগু কত হচ্ছে 36। তাহলে 36কে 36 দিয়ে ভাগ করলে 1, আর 1কে উপর দিয়ে গুণ করলে 1, বিয়োগ 3কে 36 দিয়ে ভাগ করলে কত 12, আর 12কে কে দিয়ে গুণ করলে 12k ইকুয়াল টু কি 25/36। দেখো 36 আর 36 কেটে গেল, তাহলে কি থাকছে 1 মাইনাস 12k ইকুয়াল টু কি 25, কেন 36 আর 36 কেটে গেছে, তাহলে কি করে -12k, তাহলে 25, এটা +1 ওপরে গেলে -1, তাহলে কে সমান কি 25 থেকে 1 বাদ দিলে 24, আর কে এর সাথে 12 গুণ আছে, এবার আসলে ভাগ, তাহলে কাটলে কত -2, এটা আর এটা কাটলে 2 -2, তাহলে কে এর মান কত হলো 2 -2, কিন্তু এখানে কত দেওয়া আছে 12, তাহলে এটা হবে না, কি হবে মিথ্যা। তাহলে তোমাদের টপ 10 এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করানো হলো। এবার কি করবে, এবার তোমাদের যে পার্টটা করানো হবে সেখানে 2 মার্কের মানে 1 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করানো হয়ে গেল, আর একটা পার্ট আছে সেই পার্টে শুধু 2 মার্কের কোশ্চেনগুলো করানো হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, ভালো করে ভিডিওগুলো দেখবে, ভালো করে অঙ্কগুলো বুঝবে, যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2026-এর জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা 2026-এ মাধ্যমিক দিবে তাদের জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করতে চাই। ধন্যবাদ।